गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो गतकाल छिलो হচ্ছে কি শুক্রবার আর আজকে শনিবার। গতকাল কিছু ব্যস্ততার কারণে আর কিছু একটা কারণে মনটা ঠিক ভালো ছিল না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকের জন্য সকাল সকাল আর কি, সকাল সকাল বলাটা ভুল হবে, সকাল সকাল বলতে গেলে হয়তো মানুষে বলে 7টা, 7:30, 8টা এরকম। তো আমার কাছে সকাল সকাল 9:30টাই। তো যাই হোক, এখন 9:30টার দিকে আর কি, একটু আগে ঘুম থেকে উঠেছি, 9টার দিকে, 9টা না 15টা উঠেছি। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে মা বললো ছাদে গিয়ে কাপড় মেলে রোদে দিয়ে আর কি। সেই কারণে এখন ছাদে এসেছি। এখন প্রায় 9:30-35 মতো বাজে। তো এখানে অনেকগুলো কাপড় আছে, এইগুলোকে রোদে দিব। আর কয়েকটা যে মা এখন কাচলো কাপড়, সেগুলো এখন রোদে দেব। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা, সারাদিন কী কী করি। চলো আগে আমি কাপড়গুলোকে মেলে নিই। ব্যাস, আমার মোটামুটি কাপড় মেলা শেষ সব। এই যে এখন আমি আবারও আজকে বার হব কটার দিকে, এই 11:30-11টার দিকে আর কি। আমার রোদ লেগে গেছে। তো এখন আমি এই জন্য ভাবছি স্নান করে নেব। গতকালকে আমি যখন বাইরে বেরিয়েছিলাম কাজের জন্য, আমি স্নান করে বেরোনি, তার জন্য আমার স্নান করতে করতে 3টা বেজে গেছে কালকে। তো এই জন্য আজকে না, ওই বোকামিটা আর করবো না, স্নান করেই আজকে বেরোবো। তো চলো এখন নিচে চলে যাই, পরে তোমাদেরকে দেখাচ্ছি মা কী করছে। তো দেখলে মা রান্না করছে, ওই ডালের বড়ি টুড়ি দিয়ে আর কি একটা তরকারি করবে, তারপর বেগুন ভাজলো, তারপর আর কি করবো আমি জানি না এখনো অবধি, জিজ্ঞাসা করলাম না মাকে তেমন করে। আমার যখন তারা আছে সে কারণে আমার এখন জিজ্ঞেস করার মতো সময় নেই। আচ্ছা যাই হোক, পরে তোমাদের সাথে আজকে কী কী মেনু তুমি পরে সবটা শেয়ার করব। তো আপাতত আমি এখন স্নানে যাই, পরে তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, মাত্র স্নান করে আসলাম, আমি এখন রেডি হয়ে পড়েছি। এবার মা খেতে ডাকছে আর কি, খাবো। চলো এখন আগে খেয়ে নিই। দেখ সকালবেলায়, ও আচ্ছা আজকে তো রান্না বান্না নাই না? রান্না বান্না নাই তো, এই যে করলাম না বেগুন ভাজা, আর এটা করলাম না। আচ্ছা, মাছের ঝোলটা ছিল না কালকে? হালকা মাছের ঝোল। এই যে সকালে দেখলে যে বড়ি দিয়ে ঝোল করছে, এইটা দিয়ে এখন খাবো। আর কালকে আর কি মাকে বলতে ভুলে গেছিলাম, কালকে মাছ এনেছিল মা, আর একটু তেল এনেছিল, সেই কারণে আমি তো রাত্রে খাইনি, মেলায় গেছিলাম, সে কারণে ওই জিনিসগুলো আছে আর কি। তো আজকে চলে যাবে আর কি আমার আর মার। তো আমি আর মাও আজকে রাতে নাও খেতে পারি, সেই কারণে আর কি ওরকম ঠিক অত আর কি রান্না করবো না, এটা দিয়ে এগুলো দিয়ে আর কি হয়ে যাবে আমাদের দুপুরবেলায়। তো তো আগে খাই। লঙ্কা দিছো গো? হ্যাঁ, ঝাল করে খাইতাম। কি গরম, লবণ কমেছে। হিঙ্গাতে একটু লবণ কমই হয়, আমি দেখছি। লবণ দেই কম।
পোড়া হয়ে গেলে না খাওয়া যায় না, এই মাটা যেমন। ব্যাস বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়বো। মারও তো প্রায় সমস্ত কাজকর্ম শেষ। মা এখন এই যে পাউরুটি দিয়ে কলা দিয়ে খেলো। এখন মা গ্যাসটা শুনছে, হয়তো স্নান করবে। তো যাই হোক, পরে আমাকে এসে ভিডিও করতে হবে। আমার ফোনেই যেহেতু ভিডিও হয়, মা তো আর পারবে না করতে। তো আগে আমি এখন যাই, পরে তোমাদের সাথে দেখা হবে আবার। তো এক বান্ধবীর সাথে এখন আর কি আমি ব্যাংকে এসেছি, ওর বাবার স্কুটিতে করে। তো ওর মানে আর কি বাবাই আর কি নামিয়ে দিল। তো এখন ও একটু এখানে টাকা তুলবে বলে এখানে আসছে, আমি এখন বসে আছি। তারপরে ওদের একটু বাড়িতেও গেছিলাম। ওদের বাড়ির থেকে পরে ও একটা ছবি নেওয়ার ছিল, বাট পাচ্ছিল না, সেই কারণে যখন জুমে এসেছি ও ছবি তুলছে। তো ছবি টবি তুলে তখন আমি আর ও মিলে একটা জায়গায় যাব আর কি, কাজ আছে। তারপরে কাজ টাজ করে বাড়ি চলে যাব আমি। তো বন্ধুরা, তখন তো দেখলেই আর কি বাইরে গেছিলাম। তারপরে ওই বান্ধবীর সাথে একটু ব্যাংকেও গেলাম। তারপরে এসে আর কি সেরকমভাবে কথা বলা হয়নি। তারপরে এসে দেখি যে তালা বন্ধ। মা ফোন করেছিল আগে, মার এক বান্ধবী এসেছিলো, তো তার সাথে ডুয়ার্সে গেছিলো আর কি দুপুরের দিকে, এই 2:30টার দিকে। কোচবিহারে থাকে। তো এসেছিলো আর কি দুপুরবেলার দিকে। তো বললো যে চল মেলা ঘুরে আসি, সেই কারণে আর কি গেছিলো। তো হ্যাঁ দাঁড়াও। তো তারপরে তো গেল। তো আমাকে মা বললো যে বাড়ি এসে তুই ভাতটা বসিয়ে দিস। পরে ভাতটা করলাম। পরে মা আসলো, তারপরে ফটাফট করে খেতে বসে পড়লাম 3:30টার দিকে, কারণ লেট হয়ে গেছে অনেকটাই আর কি। মা আস্তে আস্তে 3টা করেছে। তো আধা ঘন্টা পর খেতে বসলাম। খাওয়া দাওয়া করে এখন জাস্ট উঠলাম। মা এখন বাসন মাজছে। মার সাথে আজকে যাওয়ার কথা আর কি, মাই বলছে আর কি মেলায় যাবে আমার সাথে। তো তারপরে তো বান্ধবীর সাথে চলে গেলো। এখন জানি না সন্ধ্যাবেলায় যাবে নাকি। যদি মা না যায় তাহলে আমি শুধু ফাংশন দেখতে যাব, আর যদি মা যায় তাহলে আজকে মেলার মার সাথে আর কি ঘুরবো আবারও। তো আমার তো ঘোরা শেষ, সেই কারণে আর কি আমার খুব একটা মেলা ঘোরার ইচ্ছে নেই। তো যাই হোক, দেখি এখন মার ডিসিশনের উপর আর কি সব নির্ভর করছে। দেখা যায়, এখন একটু বসে রেস্ট করি। কি বললা সমাজে কি করবা গো? রেস্ট করবা নাকি মেলা যাবা? কোনটা? একটু পরে যাবো না। ও মেলায় যাবা, তাহলে ঘুরবা? তো মনে হয় আজকে যাবে মা। তো যাক, মা তো প্রথম দিনই গেছিলো, আর আজকে ওই দুপুরে গেল। আর একবার যদি যায় মা আমার সাথে যাবে। মা ওরকম যায়নি আমার মতো। আমি যা ঘুরলাম বাবা গো বাবা, রেগুলার, খালি 2 দিন বাদ গেছিলো আর কি। ও দাঁড়াও, তোমাদের সাথে দেখাই আর কি। এই ব্যাগটা ওই মানে মাসিটা দিয়েছে, মানে মার বান্ধবীটা মাকে গিফট করছে। হাতে ঝোলাতে পারবে আর কি।
মাও একটা কি জানি দিল আর কি, ব্যাগই বোধহয় নি কি একটা বললো। তো আমি কিচ্ছু কিনি, সত্যি বলতে আমি কিচ্ছু কিনি, মানে আমার কেনার ইচ্ছে না। আমি শুধু মানে খাওয়ার পেছনে টাকা খরচা করছি, 2 দিন নাকি 1 দিন, আর টিকিটের ব্যাস যা খরচা, ব্যাস অতটুকু। আমি আর কিচ্ছু খরচা করি না, আমার ইচ্ছে নেই, এই হচ্ছে কথা। তো চলো একটু বসে রেস্ট করি, পরে তোমাদের সাথে আমার কথা হবে। তো বন্ধুরা এতক্ষণ তো রেস্ট করছিলাম, তারপর মা বললো মেলায় যাবে। তো তোমাদেরকে দেখাই যে অলরেডি এখন মোটামুটি খুব একটা বাজে না, 6টা বাজে। মা বিছানা টিছানা করে ফেললো আর কি, কমপ্লিট, যেহেতু মেলায় যাবে। আর এদিকে বিছানার অবস্থা দেখা, হ্যাঁ ওই দেখো সারা বিছানা ছড়াছড়ি একেবারে, মানে জিনিসপত্র বার করলাম। ওদিকে তো মানে ওই জিনিসগুলো তো আছে কেনারগুলো, ওগুলো হচ্ছে কয়েকদিন পরেই গেছিলাম। এই যে আজকে জ্যাকেটটা পরে যাব, মানে সারা বিছানার অবস্থা কি, মানে যতদিন না ডুয়ার শেষ হচ্ছে ততদিন এই হালই থাকবে বিছানা। তো আমি মোটামুটি রেডি হচ্ছি আর কি। কাজ হবে না, বিছানার হালাতটা দেখে মনে হয় কি গরুর বিছানা। তো এখন আমি আগে পুরোপুরি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ক্রিম লাগাতেও ঠান্ডা লাগে। ব্যাস রেডি। যাবা নাকি? হাঁটবো না তো, বসে থাকবো। কমপ্লিট। এদিকে মারও প্রায় মানে রেডি কমপ্লিট আর কি, মাও রেডি হয়ে গেছে পুরো। মা একটু সেটা দেখাও, খোলো একটু। এটা আমার ছোটো মাকে গিফট করছিল অনেক দিন আগে। কিসের থেকে জানি, কোথা থেকে জানি আনছিল, দিল্লির থেকে, হ্যাঁ কানপুর থেকে। এদিকে আসো একটু, দেখাই জায়গাটা কত সুন্দর, কাঁচ দেখো, মানে আমার দারুণ লাগছিল। গরম কাপড়ের কিন্তু পুরোটা, কিন্তু সামনেটা এত কাজ সুন্দর, ফুল হাতা কুর্তি আর কি টাইপের, গরম কুর্তি, বোঝাই যায় না। ওদের পেছনটা আবার কালো, দারুণ লাগে আমার এটা। বন্ধুরা আমরা ফুলি রেডি, মাও একদম পুরোপুরি রেডি। তো এখন বেরোবো। তো চলো আবারও সেই আমাদের এই ঘ্যাত্রাময় এক মেলা, তো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে, তো দেখতে থাকো। মাকে বেশ সুন্দর লাগছে, একেবারে সুন্দর জুতো টুতো পরে, একেবারে বিশাল ব্যাপার। আমার থেকেও সুন্দর লাগতেছে তোমাকে। মেলায় গিয়ে ছবি তুলে দেখো, মুখটা সুন্দর লাগবে দেখতে। ঘরে তো
কালারের রডের জন্য ঠিক আসে না। নাও দেখো রেডি মা আর মেয়ে। এবার চলো বেরোই। আমার বন্ধুরাও অবশ্য আসবে, দেখতে পাবে। তো ওরা বললো আর কি, আমি বলছি যে আমি একটু মার সাথে আগে চলে যাই, ফাংশন তো দেখবো, তো আমাকে এসে ফোন করিস। আমার এই জুতোটার অবস্থা খুবই শোচনীয়, দেখাচ্ছি একবার তোমাদেরকে। এই দেখো, এটার কালারটা কিন্তু একদম মানে বলতে গেলে হালকা স্কাই কালারের, একদম নোংরা হয়ে অবস্থা শেষ। তো ডুয়ার্স যাওয়ার পর এসব আর কি ঠিকঠাক করে ধুয়ে আর কি উঠিয়ে রাখবো, কারণ ডুয়ার্সের পরে আর ওরকম করে এত ভালো ভালো জুতো পরে আমি কোথাও যাই না। তো ডুয়ার্সটা শেষ হয়ে গেলে, কালকেই তো শেষ হয়ে যাবে, মনটা খারাপ এই জন্য। একরকম ওই পুজোর মতো তো থাকে, তো পুজো যখন শেষ হয়ে গেলে খারাপ লাগে, ডুয়ার্সটা শেষ হয়ে গেলে আমার খারাপ লাগে। তো সেই কারণে আর কি একবারে শেষ হলে তারপরে এগুলো ঢুকিয়ে রাখবো। এবং তৃতীয় নিধিমা সাহা, কুশিয়াকোট দমহা, প্রথম দাস, দ্বিতীয় দেবাঙ্গী সাহা এবং তৃতীয় নিধিমা। কি সে যে বললো নাকের কোথা থেকে নিছে ভিতরে ভাল না, কালারটা ভালো হয় নাই। সব জানে বন্ধুরা, এখানে হচ্ছে মানে কি বলবো, একটা পাগলের খেলা চলছে, সবাই পাগল হয়ে গেছে এখানে সোয়েটার কেনার জন্য। ছোড়াছড়ি খেলতেছে। আর তো দুদিন বাকি বন্ধুরা মেলা, সে কারণে প্রচণ্ড ভিড় হয়েছে। আর কি বলবো, সোয়েটারের দোকানে আর খাবারের দোকানে বেশি ভিড়টা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের চন্দ্রিমার সাথে দেখা হয়ে গেল। চন্দ্রিমার সাথে দেখা হয়ে গেল মেলাতে আইসে। আমার বান্ধবীর চ্যানেলটা ধন্যবাদ রুদ্রাক্ষ ডান্স একাডেমিকে। আমার বান্ধবী কত এলো হয় করবো তো, ওই এলো হয় তো কুশলরা বলে কি এমনি, কিন্তু আমাকে সবাই বলবে যে এই মেয়েটাকে ডেইলি দেখে। ডেইলি আসে ও, কিন্তু ডেইলি আসে ও আমার মতো। আমি দুদিন বাদ দিছি, নেহা কিন্তু একদিন বাদ দিছি, ঠিক আছে? তাহলে আমি এগিয়ে আছি আর কি। তো আজকের গেস্ট জানি কি রূপকুমার রাঠোর আর সোনালী রাঠোর। তো মা আসছে, মাকে একটু সামনে বসিয়ে দিয়ে এলাম। আর আমরা জায়গা পাইনি আর কি, তো আমরা দেখি এখন যদি পাই বসবো, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তো মাকে বসিয়ে দিয়ে আসলাম। তো আরেকজন আসবে, ও আসুক আমার বন্ধু, তারপরে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা, মানে প্রচণ্ড। আজকে লাস্ট দিনের আগের দিন তো, তাই প্রচণ্ড ভিড় হয়েছে। হ্যাঁ ওই 0 আচ্ছা, তাহলে আমরা এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছে। আমরা আমাদের পুরস্কার দেওয়ার কাজটা শেষ করে দেবো, নিয়ে আমরা আবার চটপট আপনাদের প্রশ্ন নিয়ে চলে আসবো। আচ্ছা, আমি এবার রিকোয়েস্ট করি, তাহলে প্রথমে আমি আমাদের সেকেন্ড, আমার আর নেহার পা ব্যথা হয়ে গেছে, সেই কারণে আমরা মূল মঞ্চে জায়গা পাইনি, সেই কারণে এখন আমরা শিশু মঞ্চে যাচ্ছি একটু বসতে। এখানে তো আলো, এখানে আলো দিয়েছে। এই দেখো সেলফি স্টিকে সবাই ভিডিও শুট করছে। এখানে ভালো হবে। আমারও শখ ছিল এখানে করার, বাট কি জানি কেন করলাম না, জানি না। এই করতে করতে করা হলো না। আর
আপনারা প্রথম দিন থেকে আমাদের আর কালকে তো ঘোরার প্রশ্নই ওঠে না, কারণ কালকে আমি শুধু ফাংশনই দেখবো। रिश्तों की मजबूरियां जीवन संघर्ष से बचना ही क्या जीवन संघर्ष से बचना ही क्या जीवन संघर्ष से बचना ही क्या ভাই এরা শিশু। আর খুব সুন্দর উপস্থাপনা। তোমরা একটু স্টেজে থাকো। সুন্দর উপস্থাপনা ওরা করে। আমরা উদ্বোধনের দিন ভায়োলিনের যে টিম আমরা পেয়েছিলাম এত সুন্দর। তো বন্ধুরা, আমাদের শিশু মঞ্চে আসার একটাই উদ্দেশ্য, মূল মঞ্চে আমরা তো জায়গা পাইনি, তো এখান থেকে আর কি চেয়ার নিয়ে গিয়ে আর টেনে টেনে নিয়ে গিয়ে মূল মঞ্চে নিয়ে চলে যাব। তো অনেক কষ্টে সৃষ্টে আমি আর নেহা দুটো চেয়ার, মানে দুটো আর কি 4টা চেয়ার আর কি নিয়ে এসেছি শিশু মঞ্চের থেকে টেনে টেনে। তো আরও 2জন বন্ধু এসেছে, সে কারণে ওদের জন্য নিয়ে এসেছি। তো অনেক খাটনি হয়েছে, কাজ ওটা যদি কেউ ভিডিও করে দিতে পারতো তোমরা তাহলে দেখতে পারতে। তো ব্যাস, নিয়ে এসে অ্যাট লাস্ট বসতে তো পারলাম। इसमें बक्स डाला सही ये बहुत सही है अलीपुर द्वार के जितने भी संगीत प्रेमी हैं उनको एक शेर कह के आज का प्रोग्राम शुरू करता हूं कि फिर उम्मीदों की रात आई है, फिर उम्मीदों की रात आई है और चांद तारों को साथ लाई है और आपकी चाहत का ये असर देखो कि हमको बंबई से अलीपुर खींच लाई है। আমাকে 14 বার করে বলছিল ভিডিও কর ভিডিও কর, এই জন্য ভিডিও করব না। আমি এখন একটা রিল করব। তো গান এখনো শেষ হয়নি, মা বসেছিল, তো আমি রাতে খেয়ে যাবো আর কি। রাতে খেয়ে যাবো বলতে আর কি একটু রোল খেয়ে যাবো আর কি, রাতের ভাত খাবো না বলে আর কি। এখন 4 জনে মিলে এখন খেতে আসলাম, তারপরে বাড়ি চলে যাবো। টাটা। তো বাড়ি আর কি চলে যাবো এখন। মা আগে চলে এসছে, আমি একটু পরে আর কি আসলাম, রোলটা খেলাম যে সেই কারণে। তো ওরাও এখন চলে গেল। তো বন্ধুরা, মাত্র ঘরে ঢুকলাম, মার এসে দেখি যে মার ড্রেস চেঞ্জ করা শেষ। তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো, খেয়ে তো আসলাম, আর তো খাবো না, ব্যাস হয়ে গেল। মা এখন ভাত খাবে, কালকে মার যেহেতু একাদশী, নাহলে মাও আজকে কিছু একটা খেয়ে নিত, বাট আজকে যদি না খায় ভাতটা তাহলে কালকেও সারাদিন খাবে না, সেই কারণে আর কি মা খেলো না আর কি। তো আগে চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো বিছানার অবস্থা কি। একটা জিনিস কিনেছি, পরে দেখাবো তোমাদের সাথে। কালকে কখন খাবো? ওই সকালবেলায়। সকালে খাবি। পাক্কা 12টা বাজে, 12টা বেশি বাজে, 12টা 5 বাজে। ঘড়িটা স্লো হয়েছে আবার। ঘড়িগুলোই নষ্ট হয়েছে, ব্যাটারি কিছু না। আচ্ছা, প্রচুর ভিড় ছিল না? যেদিন ভিড় হবে। তো এখন মা খাচ্ছে, আমি জাস্ট আর কি ওই মুখটা ধুলাম না, জাস্ট ড্রেস চেঞ্জ করে পাটা ধুয়ে আর কি আসলাম। এখন শোয়ার আগে চুল বের করে মুখটা ফ্রেশ করে তারপরে শোবো। আর টাল হয়ে আছে, দেখো টাল, কয়েকটা জিনিসও কেনা হয়েছে। ওটা আজকে আমি আর তোমাদের সাথে দেখাচ্ছি না, মানে কী কী কিনেছি। কয়েকটা কানেরও কিনেছি, তো ওগুলো কালকে দেখাবো তোমাদেরকে। তো আপাতত তখন তো টায়ার্ড লাগছে, এখন একটু এডিটিংও করতে হবে ভিডিওস।
তারপর শোবো। কালকে আবার সকালে পড়ানো আছে আমার, রবিবার যেহেতু। তো এখন আর ভিডিওটাকে আমি লম্বা করব না, আর তো রাত হয়েও গেছে, এখন তো শুয়েও পড়বো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো আজকের মতো টাটা, গুড নাইট।